হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব ফ্রাই মোমো আর গ্রেভি মোমো। আর ঘরে থাকা অল্প সামান্য জিনিস দিয়েই তৈরি করে ফেলবো দুটো রেসিপি। চলো তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই যে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন সব কুচি, তার সঙ্গে চিকেনটাও নিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি নুন, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু গোলমরিচ গুঁড়ো। আর এই যে লেবুটা আছে, লেবুটার অল্প সামান্য রস দেবো, বেশি দেবো না। রসটা বেশি দিলে আবার নুন হয়ে যাবে, জল কেটে যাবে। অল্প কয়েক ফোঁটা। চলো এবার ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টার মতন। আধ ঘন্টা 1 ঘন্টা, তোমরা যতক্ষণ যে যতক্ষণ রাখতে পারো ততক্ষণই ভালো হবে। চলো এটা মেখে নিয়ে আবার আধ ঘন্টা পর আসছি ঘুরে। চলো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর জলও নিয়ে নিয়েছি, নিয়ে এখন বসে ময়দাটা মেখে নিয়ে মোমোটা বানিয়ে নেব। ময়দাটা মেখে নিয়ে আসছি। চলো ময়দাটা মেখে নিয়ে লেচিও বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে কয়েকটা বানিয়েছি আর একটা বড় বানিয়েছি। বড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেলে করব, তাহলে একই মাপের হবে। ওই জন্যে একটা বড় মাপের করেছি আর এইগুলো ছোট ছোট করেছি। এগুলো একটা একটা করে করলে পরে একই মাপের হবে না, ওই জন্য একটা বড় করেছি। বড়টা কিভাবে এক মাপের মোমো তৈরি করতে পারবে সেই রকম জন্যই করেছি। চলো এখন বেলে নিয়ে তৈরি করি। এই যে দেখো বড় করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এই যে একটা কৌটোর ঢাকা নিয়েছি, এই ঢাকাটা দিয়ে একটা গোল গোল করে কেটে নেব। এই যে দেখো সুন্দর একটা গোল হয়ে গেছে। এবার পুর দিয়ে ভরে নেব। যে দেখো সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি যাতে মুখগুলো বোঝা যায়। তোমরা যে যেরকমভাবে পারো ডিজাইন করতে পারো। আমি একটা সুন্দর ডিজাইন করছি পাপড়ির মতন। যে দেখো কি সুন্দর একটা ডিজাইন হলো। এরকমভাবে তোমরাও বানাবে। চলো সবগুলো বানিয়ে নিয়ে আসছি। এই যে দেখো মোমোগুলো আমার হয়ে গেছে, এখানে কিছু হয়েছে আর এইখানেই কিছু রেখেছি। চলো এবার একটু সেদ্ধ করে নিই। একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এইটার মধ্যে সমস্ত মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। চলো এগুলো মোমোগুলো সাজিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে সেদ্ধ করে নেব। এই যে দেখো এখানে জল ফুটছে, আর মোমোগুলো বসিয়ে সেদ্ধ করে নেব। চলো সেদ্ধ হোক, 10 মিনিট পরে আসছি। আমার মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর মোমোগুলো ফ্রাই করব। ফ্রাই মোমো
তোমরা তো অনেকেই খেয়েছো, আর বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব অল্প জিনিসেই ফ্রাই মোমো। আর আমি একটা নতুন করব গ্রেভি মোমো। তোমরা কিভাবে কি করবে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি, মোমোগুলো কিভাবে তৈরি করতে হবে। আর এটা ফ্রাই, আমাদের বাড়িতে তো মনে করো মাংস তো সারা সপ্তাহে আসেই, একদিন দুদিন প্রত্যেকের বাড়িতেই আসে। ওইখান থেকে আমরা 1 পিস 2 পিস যদি রেখে দিয়ে ওই দিন মোমোটা তৈরি করা যাবে। যে বাজার থেকে কিনে নিয়ে এসেই করতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই। আমি ওই বাড়িতে রাখা সংরক্ষণ করা জিনিসগুলো দিয়েই আমি তোমাদেরকে ফ্রাই মোমো আর গ্রেভি মোমো করে দেখাবো। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার মোমোগুলো তো আগে থেকে সেদ্ধ করে করা হয়ে গেছে, একটু করে ভেজে নেব। সর্ষের তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে একটা গন্ধ আসবে, সর্ষের কাঁচা গন্ধ। কিন্তু এই সাদা তেলে করলে পরে কোনো গন্ধ লাগবে না। যে খুব কষ্টের কাজ তাও নয়। আর সমস্ত জিনিস লাগবে তাও নয়, যে বাড়িতে যেটুকু আমাদের ঘরে যেসব জিনিস থাকেই, সকলের ঘরেই মনে করো এইসব জিনিসগুলো থাকে, অল্প জিনিস দিয়েই করা যাবে। প্রায় সময়তেই মাংস হয় প্রত্যেক বাড়িতেই, বেশিরভাগ। এখন তো আর সেরকম নয় যে আগেকার দিনের মতো যে অনেকের বাড়িতে 1 মাস 2 মাস অন্তর অন্তর চিকেন হয়, মটন হয়। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে এখন প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক সপ্তাহে তো একদিন করে চিকেন হয়ই। সে তার থেকেই 1 পিস 2 পিস করে রেখে দিয়ে অনায়াসে এইসব মোমো তৈরি করা যায়। এই যে দেখো আমার মোমোগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। এরপরে এর ওপরে গোলমরিচ গুঁড়ো কিংবা তোমরা খালি সস দিয়েও খেতে পারো। আর এই যে 1 প্লেট মোমো দোকানে খেতে গেলে, বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে প্রায় 70-80 টাকা 100 টাকা নিয়ে নেবে। এই যে দেখো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে মোমোগুলো। এরকম 1 প্লেট মোমো তোমার দোকানে খেতে গেলে 70-80 টাকা তো নিয়েই নেবে। তোমাদের বাড়িতে প্রায় 20 থেকে 30 টাকার মধ্যেই তোমরা এক প্লেট কেন 2 প্লেট মোমো খেতে পারবে তোমরা অনায়াসে। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে ফ্রাই মোমো। এই হচ্ছে ফ্রাই মোমো। এবার গ্রেভি মোমো করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু আদা কুচি। এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ, আদা, রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। টমেটো সস আর চিলি সস, এই টমেটো সস আর সোয়া সস এটা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বাড়িতেই তো আমাদের সস তো থাকেই ধরো। এবার সোয়া সস সকলের বাড়িতেও থাকে না, টমেটো সস তো মোটামুটি সকলের বাড়িতেই থাকে। এই দিয়েই যে খুব বেশি উপকরণ, আমার এই গ্রেভি মোমোটা করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। বাড়িতে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই সস থাকে। আমি তোমাদেরকে সহজভাবেই দেখাচ্ছি। এই যে এবার এই যে জলটা, বাটি ধোয়া জলটা অল্প দিয়ে দেবো। এবার এই মোমোগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই বানাচ্ছি। এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে আর টেস্টফুলও হয়। আর খরচাও বেশি নয়। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করতে ভুলো না, যে কি আরও যদি কোনো রেসিপি জানার থাকে তোমরা কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানাবে, আমি তাহলে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমার রসটা মরেও গেছে, আর গ্রেভিটাও সুন্দর হয়ে গেছে। যে যেমন গ্রেভি খাবে সেই রকম মতো রাখবে।
তোমাদেরকে সহজভাবে দেখালাম। এরকমভাবে তোমরা বাড়িতে করে খেও। যে অনেক খরচা তাও নয়, খুব বেশি খরচা নয়, তার মধ্যে ভালোই হবে। চলো নামিয়ে নিই। দেখো আমার গ্রেভি মোমো হয়ে গেল, আর এখানে হয়েছে ফ্রাই মোমো। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবে। আর এরকমভাবেই তোমরাও তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।